দিনহাটায় এশায়ার আতঙ্কে বিষ পান, আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধ। নাগরিকত্ব যাচাই নিয়ে রাজ্য জুড়ে যখন শাসক বিরোধী রাজনীতি চরমে, ঠিক তখনই দিনহাটায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। এশায়ার আতঙ্কে আত্মহত্যা চেষ্টা করলেন এক ব্যক্তি। পরিবারের অভিযোগ, 2002 সালের ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় দীর্ঘদিন ধরে ভয় ও আতঙ্কে ভুগছিলেন দিনহাটার বাসিন্দা বছর 60 খাইরুল শেখ। সম্প্রতি এলাকায় এশায়ার তালিকা ও যাচাইয়ের আলোচনা শুরু হতেই মানসিক চাপে পড়ে যান তিনি। বুধবার সকালে পরিবারের লোকজন তাকে বাড়ির ঘরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান তিনি বিষ পান করেছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের দাবি, প্রশাসনের পক্ষ থেকে যদি সময় মতো সচেতনতা ও পরিষ্কার বার্তা দেওয়া হতো তবে এমন ঘটনা ঘটতো না। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মানুষ বেশি আতঙ্কিত রয়েছেন, গোটা বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? বুঝতেই পারছেন, পড়াশোনা কম, আতঙ্কিত এরা বেশি হবে। কারণ কি বলতে চাইছে নির্বাচন কমিশন, আর এটা ডাউন লাইনে গিয়ে এই ধরনের মানুষ কতটা বুঝতে পারছে, এটা তো একটা বড় তফাৎ হয়ে যাচ্ছে না। নির্বাচন কমিশনের উচিত ছিল সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হয় সেটাকে দেখে কাজ করা। এরা মানুষকে প্যানিক করার জন্যই যেন নেমেছে। এসআইআর যেটা ওরা বলছে যে একটা রিভিউ করবে, এটা তো ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে, তাতে মানুষ প্যানিক হয়ে গেছে। এই প্যানিকটা তৈরি করার কারণটা কি কারণ, কাদেরকে এই প্যানিকের বেনিফিটটা নির্বাচন কমিশন দিতে চাইছে, এটা ক্লিয়ার। এই ধরনের মানুষ যদি প্যানিক হয় তাহলে বিজেপি বা অন্য কারো সুবিধা হবে। তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন প্যানিক তৈরি করছেন। তাহলে ওনার মানে কি অ্যাকচুয়ালি টেকনিক্যালি দেখতে গেলে উনি তাহলে ঠিকই আছে, কোনো ভুলে কোনো আতঙ্ক হওয়ার কোনো বিষয় নেই। খাইরুল শেখ, আপনি যদি বাংলায় লিখতে হয় আর ইংরেজিতে লিখতে হয়, আপনি দেখুন স্পেলিংটা কী করবেন। খৈরুল শেখ আপনি কি স্পেলিং লিখবেন? খৈরুলের ইংরেজি স্পেলিং কী লিখবেন? খৈরুল, সেটাই আপনি খাইরুল, এই তো।